ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলায় একটি মাটি খনন কেন্দ্র করে আজকে দিনাজপুরে এসেছেন, শুভ উদ্বোধন করলেন। তেনার এই দৃশ্যটা দেখে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। কেমন যেন একে স্যাম জিয়াউর রহমান, ঠিক তার বাবার মতো সন্তানের আদর্শ। আলহামদুলিল্লাহ, কেমন যে তিনি মাটি খনন নিজেই করলেন এবং অনেক দীর্ঘ সময় তিনি নিজের হাতে কোদাল দিয়ে মাটি খনন করেছেন। তার সফর সঙ্গীরা বলছিলেন, স্যার দুই একটা খুললেই হয়ে যাবে, কিন্তু না, তিনি অসংখ্য মাটি খনন তিনি নিজের হাতে করেছেন। মাটি খনন করতে গিয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী পায়জামার মধ্যে, তার ফুল প্যান্টের মধ্যে কাদা লেগেছে। সেই কাদামাখা শরীর নিয়েই তিনি মঞ্চের মধ্যে বক্তৃতা দিয়েছেন, যা গোটা নেট দুইটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমরা এমন একটা দৃশ্য একজন প্রধানমন্ত্রীর কাছে দেখার পর আমরা মুগ্ধ হয়েছি যে আজকে তিনি দিনাজপুরের মাটিতে আমরা একই সঙ্গে ইফতার করেছি। আমরা একসঙ্গে আজকে আমার সাথে আমার বাম পাশে তিনি নামাজ আদায় করেছেন, আমি নামাজের ইমামতি করেছি। আজকে সেখানে আমি সেখানে ইফতার মাহফিলের আমি নিজেই মুনাজাত করলাম। এমন একজন বিনয়ী মানের মানুষ আমি নিজের চোখে দেখলাম। ইতিপূর্বেও তাকে নিয়ে আমি অনেক আলোচনা করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সশরীরে এবং সম্পূর্ণ সরাসরি আজকে আল্লাহ তাআলা আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকে আমাদের একসঙ্গে দেখার তৌফিক আল্লাহ তাআলা দিলেন। একজন বিনয়ী মনের মানুষ, একজন নম্র ভদ্র মনের মানুষ। তিনি আজকে নিজেই দিনাজপুরে এসে মাটি খনন করেছেন। সেই মাটি খননের কেন্দ্রটাকে চিত্র করে আজকে সেটাকে আমরা দেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা, একজন দেশের নেতা যদি এমন মানুষ হয়, একজন দেশের নেতা যদি এমন সভ্য হয়, একজন দেশের নেতা যদি এমন বিনয়ী হয়, তো সে দেশের জনগণ এমনিতেই পরিবর্তন হবে। একটা বাংলায় প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। দেশের সরকার যদি এরকম ভাবে যদি তার দেশের জন্য নিবেদিত প্রাণ হয়, তো দেশের সাধারণ নাগরিকরা তাদের পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এই আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এমন পরিবেশ দেখে আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আলহামদুলিল্লাহ বলে তার জন্য দোয়া করেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার জন্য একটা দ্বিতীয় খলিফা ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোন একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত নিয়ে তার সহধর্মিণীকে বললেন, আমার বিবি, আমার পেট ক্ষুধার্ত, আমি রাষ্ট্র পরিচালনা করে অনেক ক্ষুধা পেয়েছি, আমার জন্য কিছু খাবারের ইন্তজাম করো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এমন শক্ত রুটি দিয়েছে আর জবের হালুয়া দিয়েছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাধারণভাবে এই রুটিটা পানির মধ্যে না ভিজাইয়া খাওয়া তার পক্ষে সম্ভব নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অদ্য পৃথিবীর একজন প্রেসিডেন্ট, অদ্য পৃথিবীর একজন খলিফা, অথচ তার পরিবার শুকনা খেজুরের হালুয়া আর এমন শক্ত রুটি তার সামনে পেশ করে দিয়েছেন। দীর্ঘ সময় পানির মধ্যে ভিজাইয়া চুবাইয়া তিনি খাইতেন আর আলহামদুলিল্লাহ তিনি বলতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আপনি অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি অদ্য পৃথিবীর খলিফা, অথচ আপনার খাবারের এমন সিস্টেম যে এমন শুকনা রুটি আপনার ভাগ্যে খাবার কোন অনেক রকমের না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে সান্ত্বনা দিয়ে বলছেন, বিবি, এই দুনিয়াতে রাজত্ব, এই দুনিয়াতে খাবার জন্য আমরা আসিনি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কষ্ট করে যাই। আল্লাহর জান্নাতে গেলে সেখানে অনেক রকমের খাওয়া আল্লাহ তাআলা জান্নাতে খাওয়াবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন রাষ্ট্রনায়কের কাছ থেকে আমাদের কি শিক্ষা আছে?
একজন রাষ্ট্র শাসকের কাছে আমাদের কি শিক্ষা আছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি রাষ্ট্রের একটা সুতা যদি অবৈধভাবে রাষ্ট্রের কোন নেতা যদি ব্যবহার করে, তো কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ সুতার জন্য কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড় হতে হবে। রাষ্ট্রের কোন সম্পদ যদি কোন নেতা যদি জোরপূর্বক ভাবে যদি কেউ হক নষ্ট করে দেয়, তো কিয়ামতের ময়দানে এরকম 60টা পৃথিবী সেই রাষ্ট্র নায়কের মাথার মধ্যে চাপিয়ে দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের ভিতরে পরকালের ভয় আছে, যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে, যার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় আছে, তাকে যদি আগুনের সামনে দিয়েও যদি রেখে যদি অপরাধ করতে বলে, তবুও সে কোনোদিন অপরাধে লিপ্ত হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, তাকে দিয়ে রাষ্ট্রের এক চুল পরিমাণ কোন সম্পদের ক্ষতি হবে না। আজকে জনাব তারেক রহমান বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর যে পদক্ষেপগুলো নিয়েছেন, যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক আমরা তাকে অভিনন্দন জানাই। তিনি একাধিক তার সফর সঙ্গীকে ক্যান্সেল করেছেন। তিনি রাষ্ট্রের অনেক তার বাড়ির বাতি বিভিন্ন আলোকিত আলোকসজ্জা এবং তার সফর সঙ্গী তার টল বিভিন্ন জিনিস তার খরচের সবকিছু সিদ্ধান্ত তিনি কম করেছেন। তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে তার মন্ত্রী তার এমপিদেরকে বলে দেওয়া আছে যে আমার ব্যাপারে অনেক বিলাসিতা খরচ আপনারা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যদি তাই হয় তাহলে এদেশের সাধারণ তৌহিদি জনতা, আমরা আমাদের প্রিয় রাষ্ট্রনায়ক, আমাদের বাংলাদেশের বর্তমান অভিভাবক, আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের যিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা স্যালুট জানাই, আমরা তাকে মাথার মুকুট বানাই, আমরা তাকে সম্মান করি, আমরা তাকে সালাম করি। এমন একজন প্রধানমন্ত্রী আমরা চেয়েছি, যে প্রধানমন্ত্রী আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তেনার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার হাতে স্মৃতি আমরা বিভিন্ন বক্তৃতায় বলে থাকি, তার হাতে স্মৃতি আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা দামি জায়গা, যেই জায়গার নাম হচ্ছেন আরাফার ময়দান। সেই আরাফার ময়দানে তার হাতের গাছের চারা রোপণ করা হয়েছে। এখনো হাজিরা হজ করতে গেলে আরাফার ময়দানে সেখানে নিম গাছের চারা দেখতে পান। সেই নিম গাছের চারাটা তেনার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে স্মৃতি। আল্লাহ তাআলা এই স্মৃতির ওসিলা করে আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতের উঁচু মাকাম যেন দান করেন। একটু আমিন বলি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, যে আল্লাহর জন্য ছোট হয়, যে আল্লাহর জন্য মানুষের কাছে ছোট হয়, মালিক তাকে বড় বানিয়ে দেয়, মালিক তাকে সম্মানিত করে দেয়। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিবরাইল নবীর সামনে আবু যর গিফারীর প্রশংসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি আবু যরের প্রশংসা আমার সামনে কেন করলেন? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, আবু যরের 2টা গুণের কারণে আমি ফেরেশতা জিবরাইল তার প্রশংসা করলাম। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আবু যরের কি 2টা গুণ? রাসূল সাল্লাল্লাহু জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, তার মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছেন তিনি নিজেকে ছোট মনে করে, নিজেকে সে ছোট মনে করে, নিজেকে সে জঘন্য মনে করে, নিজেকে সে পাপাচার মনে করে, নিজেকে সবথেকে সে জঘন্য মনে করে। নিজেকে যে ছোট মনে করে, মালিক তাকে সম্মানিত করে, মালিক তাকে বড় বানিয়ে দেয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মানুষ যদি এগুলো জানতো যে নিজেকে ছোট করা, নিজেকে বিনয়ী মনে করা, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, এটাই সবথেকে বিনয়ী। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে তার সামনে একটা কুকুর পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন পীরে কামেল কুতুবে রব্বানী, একজন অলিদের অলি,
সারা পৃথিবীর আলেমদের মাথার মুকুট বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কুকুরকে সামনে পেয়ে তিনি কুকুরকে প্রশ্ন করছিলেন, হে কুকুর, তুমি বলো তো, তুমি বড় না আমি আব্দুল কাদের জিলানীর সম্মান বড়? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কুকুর প্রশ্ন করছিলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বড় না আমি কুকুর বড়? বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি যদি এই মুহূর্তে কুকুরকে বলি তুমি বড়, তাহলে আল্লাহর কোরআনকে মিথ্যা বলা হবে। কারণ আল্লাহর কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবথেকে সম্মানিত করে বানাইছি। আর যদি আমি কুকুরকে বলি আমি তোমার থেকে বড় দামি, যদি কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ ক্ষমা না করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানী থেকে কুকুরের দাম বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর হিকমত করে তিনি জবাব দিলেন, হে কুকুর, তোমার এই প্রশ্নের জবাব আমি এই দুনিয়াতে দিতে পারবো না। এই প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে মৌত পর্যন্ত অপেক্ষা করা লাগবে। মৌতের সময় কবরের মধ্যে আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়্যুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। যদি আমি আব্দুল কাদের জিলানী উত্তর দিতে পারি, তাহলে আমি নির্ভেজালে বলতে পারি তুমি কুকুরের থেকে আমার দাম বেশি। আর যদি আমি প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানীর থেকে তুমি কুকুর অনেক দামি।